শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। সুপর্ণা বিষয় চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম জানিয়ে আজকে নতুন একটা ব্লগ ভিডিও স্টার্ট করছি। তবে আজকের ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। তো আশা করি ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর আজকেই হচ্ছে আমার এই বাড়িতে শেষ দিন বলছি, তার কারণটা হচ্ছে তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমার পুচকু শোনা হয়েছে, এখন 3 মাস হতে চলেছে পুচকুর। আর সেই পুচকু যখন পেটে এসেছিলো 2 মাসে, তখন থেকে আমি এই বাড়িতে চলে এসেছি। প্রায় 1 বছর ধরে আমি এখানটায় ছিলাম। তো আজকে লাস্ট, কাল সকাল সকাল বেরিয়ে পড়বো তোমাদের দাদাভাইয়ের বাড়িতে। তো ওই জন্য মনটা ভীষণ খারাপ, মানে বলতে পারছি না আর কি। তো বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে। দেখো আজকে হচ্ছে লাস্টের দিন, মানে কাল সকাল সকাল চলে যাব, ব্যাগপত্র সব কিছুই গোছানো হয়ে গেছে। আর দেখো এখানটা বসেছিলাম অনেকক্ষণ। তো বাড়িরও প্রত্যেকেরই মন খারাপের কারণটা তো আশা করি বুঝতেই পারছো। তো আমার মা বাবারও মনটা খারাপ, যেহেতু পুচকু সেই ছোট্ট থেকে রয়েছে। পুচকু পেটে আসার সময় থেকেই এখনও পর্যন্ত, তো ওই জন্য আরও বেশি খারাপ লাগছে। তো তোমরা আমার মানে আগের ভিডিওগুলো তো কমেন্ট করছো যে দিদিভাই তুমি যখন চলে যাবে তাহলে তোমার মা পুরো একা হয়ে যাবে। আসলে ঠিক তাই, মানে পুচকুকে বেশি আদর করে, তো ওই জন্য তাদেরও মনটা ভীষণ খারাপ। তো আর বেশি ভিডিও ক্লিপ তুলতে পারিনি। তো ওই জন্য আজকের ভিডিওটা খুব একটা বড় না, মানে 6 মিনিটের ভিডিও। তোমরা দেখেছো আমার ব্লগগুলো, কিন্তু আমি 10 মিনিট 12-13 মিনিটের ভিডিওগুলো করি। তো আজকের ভিডিওটা হচ্ছে 6 মিনিটের, আর এই ভিডিওটাই হচ্ছে মানে এই বাড়িতে শেষ ভিডিও। তো শেষ ভিডিও বলছি, আবার হয়তো আসবো পরে বেড়াতে, তবে এরকমভাবে তো থাকা হবে না কোনো দিনের জন্য, ওই জন্যই বলছি। তো ওই জন্য খুব কষ্ট হচ্ছে আর কি। আর আশা করি কষ্টটা মানে সব মেয়েরাই বুঝবে, তাছাড়া অন্য কেউ কখনোই বুঝবে না। যে বাড়িটায় মানে জন্ম, তো 22-23 বছর কাটানোর পরে সেই বাড়িটা ছেড়ে একদিন চলে যেতে হয়। তারপরে তো আবার যখন পুচকু পেটে এসেছিলো সেই তখন থেকে এতগুলো দিন, তো 1 বছর প্রায়। তো আবারও মানে সেই বিয়ের সময় যখন চলে গেছিলাম যেরকম খারাপ লাগছিলো, এখনও ঠিক সেই রকমটাই লাগছে। তো যাই হোক, দেখো তারপর সকালবেলা আমি খেয়ে নিচ্ছিলাম একটুখানি, আর মা ওদিকে পুচকুকে আদর করছিল আর ঘুম পাড়াচ্ছিল খাইয়ে দাইয়ে, এই যে। তো এরপরে আবার হয়তো ভিডিও দেখতে পারবে তোমরা, তো হয়তো এরকম ভালোভাবে ভিডিও করতে পারবো না। তো তারপর দেখো একটুখানি গল্প করছিলাম, একটু হাসছিলাম, মন খারাপ ছিল তবুও। হয়তো এরপরে বেড়াতে আসবো, তখন তো সেরকম ভালোভাবে তার ভিডিও দিতে পারবো না, এই 1 বছর যেভাবে দিয়েছি ভিডিও সেই রকম আর কি। তো দেবো যতটা পারবো সম্ভব ততটা। আর আজকে সকালবেলা মানে অনেক ব্যাগপত্র গুছিয়েছি, মানে প্রচুর, মানে কতগুলো ব্যাগ তোমাদেরকে বলবো, মানে 12-13খানা ব্যাগ পুরো হয়ে গেছে। আর এর আগের দিনও আমি প্রায় 10টার মতন ব্যাগ ওই বাড়িতে পাঠিয়েছি, এত জিনিস রয়েছিল। আর তারপরে দেখো মা ওদিকে পুচকুকে ঘুম পাড়াচ্ছিলো, আর আমি দেখো এখানে শাপলা নিয়েছিলাম। তো একটা লোক এসেছিলো বাড়িতে নিয়ে, আর জানো যে শাপলা দুর্গাপুজোর পরে আর খাওয়া হয় না, তো আজকেই প্রথম রান্না হবে আমাদের বাড়িতে। তো শাপলা মানে এই বছর এখনও খাইনি। আর দেখো ফুলগুলো এত সুন্দর লাগে না, কি বলবো। তো তারপর দেখো আমি যে খাচ্ছিলাম, আর এখানে পাশের বাড়ি একটা বিড়াল আছে, ও এসেছিলো, তো ওকেও দিচ্ছিলাম। আর বলছিলাম যে আজকের ভিডিওটাই শেষ ভিডিও করছি, আবার কবে ভিডিও করব কিনা জানি না। তার মধ্যে আমি এতদিন এই যে ভিডিও ক্লিপগুলো যে দেখছো তোমরা, আমি ব্যাক ক্যামেরা দিয়ে যেগুলো শ্যুট করছি সেগুলো হচ্ছে মায়ের ফোন দিয়ে। আমার ফোনটা ব্যাক ক্যামেরাটা একটুও ভালো না, মানে এটা তোমাদের দাদাভাইয়ের ফোন, তো ওই জন্য ফ্রন্ট ক্যামেরায় আমি বেশি এরকম করি, আর ভিডিও কোয়ালিটিও অতটা ভালো হয় না, তোমরা তো দেখোই। তো ওই জন্য আর ভাবছি ওই বাড়িতে যাবো, ভিডিও করব, কিন্তু আমার ফোনটার তো ঠিক নেই, কী করে ভিডিও করবো কি না জানি না, বুঝতে পারছি না। হয়তো একটা ফোন নিতে হবে বা ওই ফোন ঠিক করতে হবে, যাই হোক কিছু একটা করতে হবে। তো অবশ্যই গেলে ভিডিও তো শেয়ার করবোই রোজকার দিনের মতন। আর তোমরাও কিন্তু আমাদের ভিডিওগুলো দেখো, আগে যেরকমভাবে দেখতে সাপোর্ট করতে, তো আশা রাখবো যে তোমরা আমাদের ভিডিওগুলো দেখবে। তো দেখো বন্ধুরা, তারপর বসে বসে আমি শাপলাগুলোকে ছাড়িয়ে দিচ্ছিলাম, তো ছুরিটা নিয়ে বসে। তো আর দেখো এখানে চিকেন রান্না হয়েছিল, আরও কি বেশ রান্না হয়েছে, আমি এখনও সেগুলো ভিডিও কিছুই করিনি।
মা রান্না করছে এখনও, তো মাংসটা আগে হয়ে গেছিলো, তো ওটাই দেখো দেখাচ্ছিলাম তোমাদেরকে। তো আজকে খাওয়া দাওয়া করবো, দিয়ে কাল সকাল সকাল বেরিয়ে পড়বো। দাদাভাই, তোমার দাদাভাই আসবে বিকেলবেলা। দেখো বিকেলবেলা চলে এসেছে, এখন হচ্ছে সন্ধেবেলা। তো পুচকুকে কিন্তু এখানটায় নিয়ে আদর করছিল একটু, তো গল্প করছিল। আর আমি রান্না করেছিলাম একটুখানি সিমুই রাতে। তো এই ভিডিও ক্লিপ তুলেছি, আর কিছুই সেরকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি তো সেইভাবে। আর তারপরে কিন্তু সকাল সকাল সেদিন বেরিয়ে পড়েছিলাম, তো সেদিন মানে কোনো ভিডিও কিচ্ছু শ্যুট করিনি। আর এই যে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু আমি চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের বাড়িতে। এই দেখো পুচকু এখানটা ঘুমোচ্ছে, তো গদা দিয়ে খেলছে, মানে ইয়ে করছি। তো বেশি ভিডিও শ্যুট কিছুই করিনি, শুধু এই বাড়িতে চলে আসলাম, তো সেটাই জানাচ্ছি তোমাদেরকে। আর ওই বাড়িতে আর ভিডিও এখন দেখতে পারবে না, আবার হয়তো কবে যাব জানি না। তো এখন থেকে তোমরা এই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে ভিডিওগুলো দেখতে পারবে। তো চেষ্টা করব ভালো ভালো ভিডিও দেওয়ার। আগে দেখি ফোনটার কি অবস্থা, মানে কি করা যায়। তো তারপর কিন্তু তোমাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করব, ব্লগ ভিডিও। তোমরা অবশ্যই দেখো। আর আজকের ভিডিওটা খুব বড় করলাম না। আর এখন রাত হয়ে গেছে, দেখো পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর খেয়ে দিয়ে আমরাও শুয়ে পড়বো। আর দেখো এটা হচ্ছে আমার রুম। তো টাটা, আবার নেক্সট টাইম দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। সবাই ভালো থেকো।